হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আসসালাম এন্ড ব্যাক টু দ্য ক্রেজি ভিডিও। তো আজকে ভিডিও অনেক ইন্টারেস্টিং হয়ে যাচ্ছে, কারণ আজকে ভিডিওতে সেটা তো ঈদ ব্লগ। সো আজকে ঈদ, সো সবাইকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা। আপনাদের ঈদটা ভালো কাটুক, আপনাদের আপন মানুষের সাথে ঈদটা আপনারা ভালোভাবে পার করতে পারেন, এই দোয়াই করি। সো এখন বাজে হচ্ছে 5:30, অনেক সকাল। তো সকাল সকাল ঘুম থেকে উঠে দেখি এটা মেইন রাস্তা হওয়া সত্ত্বেও একদমই যানজট নাই, কারণ ঈদের দিন, তারপর অনেক সকাল। সো ভাবতেছি এখানে স্টান্ট করবো, অ্যান্ড আপনারা স্টান্টটা এনজয় করতে থাকুন। সো চলুন, উইদাউট wasting any further time, let's get into the video. সো গাইজ, স্টান করার পরে হচ্ছে রেডি হইলাম। এখন যাচ্ছে ঈদগাহ মাঠের ওইখানে। সো ঈদগাহ মাঠ আমাদের বাসার ওইখান থেকে 15-20 মিনিটের মতো, তো অনেক দূরেই বলা যায়। সো এই যে চলে আসছি। তো নামাজ শেষে কুরবানির ওখানে যাব, সো ওটাও দেখাবো। তারপর কুরবানি দিয়ে বাসায় যে একটুখানি রেস্ট নিয়ে স্টান করতে বের হবো, পাবলিক রিয়াকশন নিব। সো এই যে বাম সাইডে যে রাস্তাটা গেছে, ওই রাস্তা দিয়ে যেতে হয় কুরবানির ওইখানে। সো হ্যাঁ, চলুন আর বেশি দেরি না করি, ঈদগাহ মাঠে ঢুকে যাই, নামাজটা পড়ি, তারপর কুরবানির ওখানে যাই এবং আপনারা এনজয় করতে থাকুন। গাইস, না শেষ করে কুরবানির ওখানে যাচ্ছি। সো আমাদের সাথে আরও যাচ্ছে, কারণ সমাজে কুরবানি দেওয়া যে সমাজ, সবাই একত্রে যে জায়গায় কুরবানি দেয়, সো এখানে যাওয়া লাগতেছে। সো চলুন যাই। সো হ্যাঁ, এই যে এটা আমাদের গরু। সো এই যে গরুটা কালো কালার গরু, যাই হোক। তো এই গরুটাকে এখন কুরবানি দেওয়া হবে। সো কুরবানির ভিডিওটা তো আর পোস্ট করতে পারবো না, কারণ ইউটিউব গাইডলাইন্স এটা না করে দিছে। কুরবানি এরকম করে বলে নাই, এরকম কোনো ভিডিও ইউটিউবে আপলোড করা যাবে না। সো এই কারণে দেখাতে পারলাম। সো গাইস, রেডি হয়ে ফ্রেশ হয়ে বের হয়ে গেছি স্টান্ট করার জন্য, পাবলিক রিয়াকশন নেওয়ার জন্য। সো আজকের ওয়েদারটা বিকালের দিকে একটু ভালোই, সকালের দিকে একটু গরম ছিল, বাট বিকাল একটু ভালোই আছে। মেঘও না, রোদও না, বাতাসও নাই, যাই হোক সব টোটালি ভালোই আছে। তো যাই একটুখানি সামনে, একটুখানি নর্মালি সাইকেল চালাই আসি, তারপরে স্টান্ট করব, রিয়াকশন নেব। সো আশা করি আপনারা এটা এনজয় করবেন এবং আপনাদের ভালো লাগবে এগুলো। রাইডিং গিয়ার্স নিয়ে, হেলমেট, গ্লাভস এগুলো পরে যখন সাইকেল চালাই, সবাই এমনভাবে তাকিয়ে থাকে, কী বলবো। সো এখানে একটা পেগ হুইল দিয়ে দিলাম, বাট হুইলি দিলে আসলে আমি চেস্ট মাউন্টে ব্লক করি, তো হুইলি দিলে জাস্ট হ্যান্ডেল দেখা যায়, আশেপাশে কিছু দেখা যায় না। তার জন্য আমি পেগ হুইলি বারবার দিতেছিলাম। পেগ হুইলিতে আপনার সব কিছু ঠিকঠাক থাকে। हरामी हो अबे साले। Bye, guys.